এমন দেখে কার জিভে জল চলে আসলো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি একদম খাসির মাংস হাতে মাখিয়ে। অনেকদিন হয়েছে খাসির মাংস রান্না করছি না। কিন্তু আমি তো সবসময় হাতে মাখিয়ে রান্না করি না। আমি সবসময় একদম কষিয়ে তারপর রান্না করি। কিন্তু আজকে মনে হলো একটু হাতে মাখিয়ে রান্না করি। আমি যখন আগে দিদির বাড়িতে যেতাম মনসা পূজায়, দিদিকে দেখতাম অনেকগুলা মাংস ডেকচিতে নিয়ে এভাবে হাতে মেখে ও রান্না করতো মাটির চুলাতে। দেখতে এত সুন্দর লাগতো আর খেতেও বেশ মজা হতো। তো আজকে চিন্তা করলাম দিদির মতনই হাতে মেখে এভাবে রান্না করি। খেতেও বেশ লাগবে আর সময়টাও একদম কম হবে। তো আমি তো এখানে সব মশলাপাতি একসাথে দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। যেন একদম মাংসের মধ্যে একদম মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। যত বেশি মাখা হবে তত খেতে বেশ মজা হবে। আসলে খাসির মাংসের মজাটাই হচ্ছে অন্যরকম যদি এভাবে হাতে মেখে রান্না করা যায়। তো আমি তো এদিকে ভালোভাবে মাংসটা একদম মিখিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারেই দিয়ে দিব। যেন রান্নাটা একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার পুরো মাংসটা ভালোভাবে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর কিছুটা জলও দিয়ে দিব যেন মাংসটার নিচে একদমই লেগে না যায়। এদিকে কিছুটা জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিব প্রেসার কুকারে। প্রায় ১০টা থেকে ১২টা সিটি তো অবশ্যই লাগবে। তো মাংসতে আলু না দিলে একদমই ভালো লাগে না। তো আমি আলু ছাড়া একদম খেতে পারি না। তাই এদিকে আলুগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমার মাংস রেডি হয়ে গেছে। এটা হলো মাংসের ফাইনাল লুক। দেখতে এত সুন্দর হয়েছে আর খুব ভালো একটা স্মেল আসছিল। তো মাংসগুলো আমি ঢেলে নিয়েছি আলুর মধ্যে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। যদিও আজকে আমি কষা মাংস রান্না করিনি, আজকে আমি ভালোই ঝোল দিয়েছি। অনেকদিন হয় ঝোল ঝোল খাই না, তো আজকে ভাবলাম একটু ঝোল ঝোল আর ঝাল ঝাল ভাবে রান্না করি, কিন্তু ঝাল হয়েছে বেশ। তো রান্নাটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর কারা কারা হাতে মেখে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন।